নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা মাধ্যমিক পাস আউট বা উচ্চ মাধ্যমিক পাস আউট বা গ্রাজুয়েশন পাস আউট করেছো, তো তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট ত্রিপুরার বিভিন্ন বেসরকারি সংস্থার মধ্যে তোমরা এখানে চাকরি করতে চাও, তোমাদের জন্য কিন্তু এই নোটিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই ভিডিওতে আমরা তোমাদের ডিটেলস পুরো নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটার পুরোটা কিন্তু একটা প্রাইভেট নোটিফিকেশন সম্পর্কে এখানে দেব। তো দেখো, আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে প্রত্যেককে বলে দিচ্ছি, প্রাইভেট গভর্নমেন্ট নোটিফিকেশনের মধ্যে অনেক কিন্তু তফাৎ আছে। দেখো, গভর্নমেন্ট নোটিফিকেশনের মধ্যে আমরা এত কিছু এখানে বলি না, কিন্তু প্রাইভেট নোটিফিকেশনের ক্ষেত্রে আমরা তোমাদের একটাই কথা বলবো যে তোমাদের আমরা ভিডিও দিচ্ছি, কিন্তু তোমরা অবশ্যই সমস্ত কিছু যাচাই করবে। ইন্টারভিউ থেকে শুরু করে A to Z সব কিছুই কিন্তু হবে। তবে যখনই তোমরা এই জায়গাগুলির মধ্যে যখনই তোমরা এখানে যাওয়ার পর তোমরা কাজের সম্পর্কে বিস্তারিতভাবে বুঝে তারপর এই কাজের স্যালারি এবং পোস্টিং রিলেটেড A to Z সমস্ত কিছু ভালোভাবে বুঝে তারপরে কিন্তু তোমরা জয়েন করবে। আদারওয়াইজ কিন্তু যদি তোমাদের পরবর্তী সময় কোনো কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল কর্তৃপক্ষ বা গভর্নমেন্ট বা যে কোনো ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের দায়টা নেবে না। ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলস মধ্যে ক্লিক করো, যাতে করে প্রত্যেকটি আপডেট এবং এডমিশন রিলেটেড প্রত্যেকটি আপডেট এবং রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাও। ঠিক আছে? এটা ন্যাশনাল কেরিয়ার সার্ভিস, যেটা তোমাদের ত্রিপুরার মধ্যে রয়েছে। ঠিক আছে? এখান থেকে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। নোটিশের মধ্যে কি বলা হয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এটা কিন্তু একটা সম্পূর্ণ রিক্রুটমেন্ট ড্রাইভ হচ্ছে। ওকে, রিক্রুটমেন্ট ড্রাইভ হচ্ছে। এখানে শুধুমাত্র প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য এখানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। টোটাল ভ্যাকেন্সির কথা বললে প্রায় 500-র উপরে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? 500-র উপরে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, সবগুলি কিন্তু প্রাইভেট। ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের আওতায় রাজ্যের যে মডেল কেরিয়ার সেন্টারগুলো রয়েছে, এই সেন্টারগুলির মধ্যে আগরতলায় কিন্তু এই যে ব্যবস্থাটা রয়েছে, এটা কিন্তু করা হয়েছে। এটা হবে কত তারিখ? শ্রমভবন অফিসল্যান্ড প্রাঙ্গণে সকাল 11টা থেকে 5টা PM পর্যন্ত এই জব ফেয়ার প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে চাও, ঠিক আছে, এখানে অনেক ধরনের পোস্ট রয়েছে। যারা এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে চাও, তোমাদের কি কাজটা থাকবে? তোমাদের 2025-এ তোমাদের এখানে শ্রমভবন অফিসল্যান্ডের প্রাঙ্গণে সকাল 11টা থেকে 5টা PM পর্যন্ত তোমাদের জব ফেয়ারটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে? সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমাদের জব ফেয়ার অনুষ্ঠিত হবে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট, যোগ্য ক্যান্ডিডেট এবং ইচ্ছুক প্রার্থী রয়েছো, তোমরা কিন্তু এখানে সমস্ত ডিটেলসগুলি ভালোভাবে জেনে তারপরে কিন্তু তোমরা এখানে যোগদান দিতে পারো। আর এখানে তোমাদের ডেটটা হচ্ছে 24 জুন 2025 সকাল 11টা থেকে 5টা PM, এবং ভেন্যু অ্যাড্রেসটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর শ্রমভবন অফিসল্যান্ড, আগরতলা, ত্রিপুরা, ওয়েস্ট ত্রিপুরা। কি কি পোস্ট রয়েছে এগুলি ভালোভাবে বুঝবে, কি কি পোস্ট রয়েছে। ঠিক আছে? তো দেখো, এখানে যে পোস্টগুলির কথা এখানে বলা হচ্ছে, আমি তোমাদের ডিটেলসটা বলে দিচ্ছি। পোস্টগুলি সবগুলি কিন্তু তোমরা ভালোভাবে দেখবে। প্রথমত সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। এই পোস্টের মধ্যে বেসিক্যালি তোমাদের কাজটা থাকবে বিভিন্ন রকম, যেমন ইনস্টাগ্রাম থেকে শুরু করে যে কোনো একটা কোম্পানি বা যে কোনো একটা কিছু থাকবে। ঠিক আছে? অর্থাৎ আমি তোমাদের একটা সিম্পল ভাষা বুঝিয়ে দিচ্ছি। এই যে কোম্পানিটা রয়েছে, এই কোম্পানির যে ফেসবুক পেজ থেকে শুরু করে ইউটিউব পেজ বা ইউটিউব চ্যানেল বা তোমাদের আদার্স যে পেজগুলি রয়েছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে সমস্ত এগুলি রয়েছে, ওইগুলির মধ্যে বিভিন্ন বিজ্ঞাপন যেগুলি রয়েছে এগুলিকে পোস্ট করা, এগুলিকে হ্যান্ডেলিং করা। ঠিক আছে? এই যে সমস্ত কাজগুলো রয়েছে এগুলির জন্য কিন্তু তোমাদের এখানে দুইটি এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এটা আগরতলার মধ্যে থাকবে। 25,000 টাকার উপরে কিন্তু তোমাদের একটা স্যালারি থাকবে। আর আমি তোমাদের এর পুরো রিলেটেডটা আমি তোমাদের বলে দেবো। তো দেখো, এরপর কোয়ালিফিকেশনটা এখানে গ্রাজুয়েশন এবং তোমাদের HS পাস আউট। ঠিক আছে? HS পাস আউট এবং গ্রাজুয়েশন তোমাদের করা থাকতে হবে। এক্সপিরিয়েন্স 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স হলেই হবে। এবং ক্যানভা এবং মেটা অ্যাডস, অর্থাৎ মেটা অ্যাডস বলতে এটা ফেসবুক অ্যাডসের কথা বলা হয়েছে, আর ক্যানভা হচ্ছে তোমাদের একটা এডিটিং অ্যাপস। ঠিক আছে? এবং SEO হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। যদি তোমাদের এটা না থাকে, সেক্ষেত্রে তোমাদের আবেদন করে লাভ নেই। 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারো। ওকে, গ্রাফিক ডিজাইন, যেটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা এখনকার দিনে মোস্ট ডিমান্ডেবল একটা এখানে চাকরি। এই মধ্যে কিন্তু তোমাদের 2টি ভ্যাকেন্সি রয়েছে। আগরতলার মধ্যে কিন্তু তোমাদের প্লেস অফ পোস্টিং থাকবে, 24,000 টাকার উপর স্যালারি থাকবে। যারা ডিপ্লোমা ইন ব্যাচেলার্স ইন গ্রাফিক ডিজাইন করে গেছো বা ফাইন আর্ট এর মাল্টিমিডিয়ার মধ্যে করে গেছো, সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারো। এক্সপিরিয়েন্স লাগবে 30 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারো। এডুকেশন কনসালটেন্সি, এই পোস্টের মধ্যে 8টি পোস্ট রয়েছে, আগরতলার মধ্যে পোস্টিং থাকবে। ঠিক আছে? এটাও কিন্তু তোমাদের অবশ্যই 25,000 টাকার উপর স্যালারি থাকবে। যে সমস্ত ক্যান্ডিডেট গ্রাজুয়েশন ইন B.Ed এবং MBA
ঠিক আছে, বা এডুকেশন ইন মার্কেটিং এর মধ্যে করে রেখেছো, সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো। 2 থেকে 3 বছর তোমাদের এখানে নলেজ লাগবে কিসের উপর, লোকাল এরিয়া বা স্টুডেন্ট বিহেভিয়ার, এগুলি নিয়ে তোমাদের এখানে একটু নলেজ লাগবে, ঠিক আছে, নর্মালি। আর এই যে পোস্টটা রয়েছে অর্থাৎ এডুকেশন কনসালটেন্টস, এই যে পোস্টটা রয়েছে এখানে তোমাদের 35 পর্যন্ত তোমাদের এখানে এজ লিমিট রয়েছে, অর্থাৎ 18 থেকে 35। ওকে, তারপর রয়েছে ডেলিভারি বয়। ডেলিভারি বয় পোস্টের মধ্যে 123টি এখানে পোস্ট রয়েছে, 123টি পোস্ট রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও আবেদন করতে পারো। আগরতলার মধ্যে কিন্তু তোমাদের প্লেস অফ পোস্টিং থাকবে। 28,000 টাকার উপর স্যালারি বলা হয়েছে। এরপর তোমাদের মাধ্যমিক পাস আউট এখানে বলা হচ্ছে। ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স সবাই কিন্তু আবেদন করতে পারবে। 40 বছর পর্যন্ত, 18 বছর থেকে 40 বছর পর্যন্ত প্রত্যেকে আবেদন করতে পারে। এই যে যতগুলি এখানে পোস্ট আমি তোমাদের প্রথমে দেখিয়েছি, এগুলি সবগুলি কিন্তু এই যে এখানে এমপ্লয়ারটা রয়েছে এই এমপ্লয়ার নামে, ঠিক আছে, এই এমপ্লয়ার কিন্তু এটাকে রিক্রুট করছে, এই এমপ্লয়ার। এরপর যে সমস্ত পোস্টগুলো রয়েছে, ঠিক আছে, মেটাফোর্স প্রাইভেট লিমিটেডের আন্ডারে কিন্তু এই 3টি পোস্ট রয়েছে। কি কি? সিকিউরিটি গার্ড রয়েছে, যেখানে তোমাদের 100টি পোস্ট রয়েছে। এটা হায়দ্রাবাদের মধ্যে তোমাদের থাকবে। 15 থেকে 20,000 টাকার মধ্যে স্যালারি থাকবে। 8 পাস আউট থেকে 10 পাস আউট হলে হবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আপ টু তোমরা এজ 50 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। সিকিউরিটি সুপারভাইজার রয়েছে, যেখানে 10টি পোস্ট রয়েছে হায়দ্রাবাদের মধ্যে। 18 থেকে 25,000 টাকা কিন্তু তোমরা স্যালারি পাবে। 12 পাস আউট তুমি হতে হবে, আর কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। এছাড়া ফুড পার্ক রয়েছে, যেখানে তোমাদের 100টি এখানে পোস্ট হচ্ছে, যেটা ব্যাঙ্গালোর মধ্যে থাকবে, ঠিক আছে। 15 থেকে 18,000-এর মতো তোমাদের স্যালারি থাকবে, এবং 10 পাস আউট হলেই তুমি এখানে আবেদনটা করতে পারছো, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। এই 3টা পোস্ট, এই যে 3টা পোস্টের কথা বলছি, এগুলি কিন্তু মেটাফোর্স প্রাইভেট লিমিটেডের মধ্যে এটা রয়েছে, ঠিক আছে। এরপর যেটা রয়েছে তোমাদের এখানে ডেলিভারি অ্যাসোসিয়েট, ঠিক আছে, ডেলিভারি অ্যাসোসিয়েট, এই যে পোস্টটা রয়েছে এটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি সমস্ত ডিটেলসটা। দেখো, ডেলিভারি অ্যাসোসিয়েট এই যে পোস্টটা রয়েছে, এখানে টোটাল 150টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। ওকে, 150টি ভ্যাকেন্সি রয়েছে ডেলিভারি অ্যাসোসিয়েটের মধ্যে। এটা কোথায়? পুনে, আহমেদাবাদ এবং ইন্দোর, এই জায়গায় তোমাদের এখানে পোস্টিং থাকবে। 30,000 টাকা তোমাদের স্যালারি থাকবে। 8 পাস আউট থেকে 10 পাস আউটের মধ্যে যা রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারে। ফ্রেশার্স এবং যারা এখানে নর্মালি কোনো কিছু এখানে রয়েছে, তোমরা এক্সপিরিয়েন্স রয়েছে, তোমাদেরও কিন্তু এখানে ভালো প্রাধান্য রাখবে। নর্মালি এটা কিন্তু ফ্রেশার্সদের জন্য এখানে দেওয়া হয়েছে। 40 বছর পর্যন্ত প্রত্যেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপর হাউস কিপিং অ্যান্ড কিচেন সুইপ, এখানে 30টি পোস্ট রয়েছে। এটা পুনের মধ্যে থাকবে, ঠিক আছে। 15 থেকে তোমাদের এখানে স্যালারিটা স্টার্ট হচ্ছে। আর এখানে 8 পাস আউট থেকে 10 পাস আউট পর্যন্ত প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। মিনিমাম এখানে কিন্তু 6 মান্থের একটা এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের অবশ্যই লাগবে শেষের মধ্যে। আর ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারো। 35 বছর পর্যন্ত এজ লিমিট থাকবে। এই যে 2টি পোস্ট রয়েছে, এই নিচের যে 2টি পোস্ট রয়েছে, এটা কিন্তু টিটিডি লজিস্টিক প্রাইভেট লিমিটেডের মধ্যে এটা থাকছে, ঠিক আছে। তো আমি তোমাদের একটা কথা এখানে বলে রাখি, এটা অবশ্য তোমরা প্রত্যেকে কিন্তু এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। এই বিষয়টা আমি এখানে রিয়েলিটিও তোমাদের বলছি, এই বিষয়টা প্রত্যেকে মাথায় রাখবে। এইখানে যতগুলি পোস্টের নাম এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, এখানে এই যে পোস্টগুলির নাম দেওয়া হয়েছে, এই পোস্টগুলির মধ্যে তোমাদের কাজ এবং এজ এবং কোয়ালিফিকেশান ঠিকই থাকবে, কিন্তু স্যালারি, ঠিক আছে, যেমন এখানে 25,000 টাকা, তারপর এখানে 25,000 টাকা, সিকিউরিটি গার্ডের জন্য 25 থেকে 20,000 টাকা, ঠিক আছে। তো আমি কিছু পোস্ট এখানে হাইলাইট করছি, যেমন এডুকেশন কনসালটেন্সি, এখানে 25,000 টাকার উপরে স্যালারি দেওয়া হবে, এমনটা কিন্তু নোটিশে বলা হয়েছে। হয়তোবা কিন্তু তোমাদের যখন তোমরা সেখানে যাবে, তারপর কিন্তু তোমাদের বলা হতে পারে এত টাকা স্যালারি দেওয়া হবে না, এটা এর থেকে আরও কম দেওয়া হবে, এমনও হতে পারে। গ্রাফিক ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই 3টি পোস্টের মধ্যেও কিন্তু আমি সেমভাবে তোমাদের বলছি। এটা আমি জাস্ট শুধুমাত্র তোমাদেরকে সতর্ক করছি, তোমরা যখনই যাবে তখন কিন্তু তোমরা আগে ভালোভাবে বুঝে নেবে, ঠিক আছে। আর এখানে দেখো কিছু পোস্ট রয়েছে, যেমন ডেলিভারি বয়, 123টি পোস্ট হচ্ছে। এখানে 28,000 টাকা স্যালারির কথা এখানে বলা হচ্ছে, এবং মাধ্যমিক পাস আউট যোগ্যতা, ঠিক আছে। তো এটা কিন্তু আগরতলার মধ্যে রয়েছে। এটার মধ্যে 28,000 টাকা স্যালারি কিন্তু কোনোদিনও কিন্তু এটা দেবে আমার মনে হয় না, তবু কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে বুঝে নেবে, ঠিক আছে। এবং এখানে দেখো ডেলিভারি অ্যাসোসিয়েট, এই পোস্টের মধ্যে 30,000 টাকার মতো স্যালারির কথা বলা হচ্ছে। এগুলি কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে বুঝে তারপরে কিন্তু জয়েনিং করবে, ঠিক আছে। আদারওয়াইজ যদি তোমাদের এখানে কোনো কিছু না জেনে যদি তোমরা এখানে জয়েনিং করে নাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরবর্তী সময় তোমাদের প্রবলেম হবে। তো এই জন্য আমি তোমাদের ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি, এখানে সব কিছুই ঠিকঠাকভাবে থাকবে, কিন্তু স্যালারি আমরা প্রিভিয়াস নোটিফিকেশন অ্যাকর্ডিং, প্রিভিয়াস স্টুডেন্টের আমাদেরকে যেভাবে সমস্ত কিছু বলেছে, রিক্রুটমেন্ট শেষ হওয়ার পর, ইন্টারভিউ দেওয়ার পর সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছে এসে যেভাবে আমাদেরকে বলেছে, আমরা কিন্তু তোমাদেরকে এই কথাটাই বলছি যে
এখানে রিক্রুটমেন্ট ঠিকইভাবে নেয়, রিক্রুটমেন্ট ঠিকভাবেই নেয়, প্লাস এখানে সব পোস্টিংও কিন্তু তারা দিয়ে দেয়, কিন্তু তাদের যে স্যালারিটা রয়েছে স্যালারিটা এখানে যদি এখানে 30,000 টাকা দেওয়া হয়, 30,000 টাকা নোটিশে লেখা থাকলে এখানে কিন্তু তোমাদের 10 থেকে 12,000 টাকার উপরে কিন্তু যায় না, এমনভাবে আমাদেরকে অনেক স্টুডেন্টরা বলেছে, প্লাস এটা আমরা প্রুফও পেয়েছি। তো টোটাল আমি এটা জাস্ট আমি তোমাদের উদাহরণস্বরূপ বলছি, ঠিক আছে? তো যাদের ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। আর টোটাল পোস্টের কথা বলে 525টি টোটাল পোস্ট এখানে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকম অনলাইন থ্রুতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না, এটা তোমাদের আমি বারবার বলে দিচ্ছি। কোনো রকম অনলাইন থ্রুতে কিন্তু অ্যাপ্লিকেশন হবে না, তোমরা নর্মালি অন স্পট সেখানে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে, তোমাদের বায়োডাটা ফরম্যাট নিয়ে যেতে হবে, এর সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যেটাই রয়েছে তোমাদের ওইটার যোগ্যতার সার্টিফিকেট প্লাস মার্কশিট এবং এডমিট কার্ড, এরপর তোমাদের পিআরটিসি, এনসিএস কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড এবং তোমাদের পাসপোর্ট সাইজ ফটো, এগুলি কিন্তু অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবং এখানে কিন্তু এটাও বলা হয়েছে, এখানে কিন্তু তারা ডিপার্টমেন্ট থেকেও এই জিনিসটা জানিয়ে দিয়েছে যে তোমরা যারা আবেদন করবে তোমরা বেতন এবং কাজের সম্পর্কে A to Z এবং সুবিধা অসুবিধা সমস্ত কিছু ভালোভাবে জেনে তারপরে কিন্তু তোমরা এখানে আবেদন করবে। পরবর্তী সময় কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ বা এখানে জবের যে এমপ্লয়মেন্ট সার্ভিসটা রয়েছে, এমপ্লয়মেন্ট সার্ভিস বা মাইন্ড পাওয়ার যে সার্ভিস এখানে তারা রয়েছে, তারা কিন্তু কোনো রকম এখানে দায়বদ্ধ নেবে না, তারা কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দেবে, তোমরা যদি এখানে চাও তোমরা কিন্তু এখানে জয়েনিং করতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে পুরো নোটিফিকেশন, তোমরা যারা এখানে আবেদন করতে চাও এখানে আবেদন করতে পারো। তোমাদের ডেট অফ ইন্টারভিউটার হচ্ছে তোমাদের এখানে 24 জুন 2025 সকাল 11টা থেকে 5টা PM, শ্রমভবন অফিস ল্যান্ড গ্রাউন্ড ল্যান্ডের মধ্যে তোমাদের এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আগরতলা, ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো। আর যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলের মধ্যে ভিডিওর সেকশনের মধ্যে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, কমেন্ট করলে আমরা তোমাদের ভিডিও রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে?